হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব 13ই ফেব্রুয়ারি রাত্রিবেলায় তার রাশি পরিবর্তন করছেন এবং উনি মকর রাশিকে ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন। তার ফলাফল মেষ থেকে মীন রাশির উপর কি হতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবেই সঙ্গে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলে দেখতে পারেন। হর হর মহাদেব। আগে একটু বলে দিই রাশি পরিবর্তন নিয়ে, আফটার দ্যাট যাচ্ছি মেষ থেকে মীন রাশির রাশি পরিবর্তনের ফলাফলটা কী হতে চলেছে। তো প্রথমেই বলে দিই এই রাশি পরিবর্তনটা মকর সংক্রান্তির বিশাল টাইমিং পিরিয়ড চলছিল। এইবার সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে, যেখানে অলরেডি শনিদেব অবস্থান করছে, অর্থাৎ পিতা পুত্রের একটা মিলন হতে চলেছে। অ্যান্ড সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে সেখানে বুধদেব অবস্থান করছেন। বুধ রাশি পরিবর্তন করেছে, কুম্ভ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ দেখা যাবে একই জায়গায় বুধ শুক্র সূর্য, শুক্র বলার জন্য ভেরি সরি, বুধ সূর্য এবং শনিদেব একসাথে অবস্থান করছে। তো একটা বুধাদিত্য বা বুধ আদিত্য আপনারা যেই বলেন যোগ তৈরি হচ্ছে, যেটা সূর্য এবং বুধদেবের ক্লোজ কনজাকশনের জন্য হচ্ছে। অ্যান্ড সেকেন্ড একটা বিষ যোগও তৈরি হচ্ছে, যেটা শনি এবং সূর্যদেব একসাথে থাকার জন্য হচ্ছে। বাট এইখানে যে বীজ যোগটা তৈরি হচ্ছে, যেহেতু এখানে শনিদেব নিজের ঘরে আছেন এবং কিছুটা তার পিতার কন্ট্রোলে এই সময় থাকবেন, তো এই বীজ যোগটা ততটাও ডেঞ্জারাস নয় বা সেটা সেরকমভাবে কাজ করবে না, কিছুটা কন্ট্রোল করবেন সূর্যদেব শনিদেবকে, কিছুটা কন্ট্রোল করবেন। এবং বুধ যেহেতু সূর্যেরও বন্ধু শনিরও বন্ধু, ইভেন বুধ এবং শুক্র, এই জন্য শুক্র কথাটা আগে এসে গেছিলো। তো বুধ এবং শুক্র শনিদেবের সবচেয়ে প্রিয় বন্ধুর মধ্যে পড়ে, এবং বন্ধু যখন বাড়িতে এসেছে তো শনিদেব তার সাথে একটা কনজাকশান, মানে বুধ শনিরও একটা কনজাকশান তৈরি হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, শনিদেব অতটাও উদ্ধত হবেন না। তো বলা যেতে পারে যাদের ঢাইয়া চলছিল, 7.5 চলছিল, 29শে মার্চ যেহেতু শনিদেব তার রাশি পরিবর্তন করবেন, তার আগের যে পিরিয়ডটা ঢাইয়ার পিরিয়ডটা, অর্থাৎ বৃশ্চিক রাশি অ্যান্ড কর্কট রাশি এবং 7.5 যে পিরিয়ডটা, অর্থাৎ কুম্ভ রাশি, মকর রাশি অ্যান্ড মানে মীন রাশি, যেই 3টে রাশির উপর 7.5 চলছে, সেটা অনেকটা কমে যাবে। অর্থাৎ এই পার্টিকুলার এই টাইমটা 29শে মার্চ তো উনি চেঞ্জ করবেন, তার ফলাফল তো একটা বিশাল আসতে চলেছে, কারণ শনিদেব একটা রাশিতে প্রায় 2.5 বছর থাকে, তো বিশাল আসতে চলেছে। বাট এই পার্টিকুলার টাইমটাও একটু যারা ঢাইয়া দেখছিল 29শে মার্চ অবধি অপেক্ষা করছিল, তো বলা যেতে পারে 29শে মার্চ অবধি অপেক্ষা করতে হবে না, তার আগেই এই কনজাকশনটার জন্য, যেহেতু সূর্যদেব শনির ঘরে প্রবেশ করেছে, তো একটু কন্ট্রোল করে দেবে সূর্যদেব শনিদেবকে, একটু কন্ট্রোল করে নেবে। তো শনির ঢাইয়ার প্রভাবটা, সাথে প্রভাবটা একটু কমবে। বাট একটা বীজ যোগ তবুও নির্মাণ হচ্ছে, এবং বীজ যোগ নির্মাণ হলে না ভীষণ শারীরিক কষ্ট দিয়ে দেয় কিছু কিছু রাশির ক্ষেত্রে, সেটা আপনারা দেখতেও পাবেন। তো এই যে আজকে অ্যান্ড বুধ এবং সূর্যর যে কনজাকশন, সেটা একটু বুদ্ধি বাড়াবে, বুধ আদিত্য যোগ অনেকের জন্য বুদ্ধি বাড়াবে, বিজনেস বাড়বে, বিজনেসের গ্রোথ আসবে অনেক রাশির জন্য, সেটা কার্ডই বলবে। নর্মালি এটা অ্যাস্ট্রোলজিক্যাল যদি আপনি জিজ্ঞেস করেন সেটা হবে। প্লাস শনি বুধের কনজাকশনের জন্য অ্যাস্ট্রোলজির প্রতি একটা ঝোঁক বাড়বে, লোকের বিশ্বাস বাড়বে, অনেকে স্টোন টোন পরার দিকে যাবে, রুদ্রাক্ষ ধারণ করার দিকে যাবে, এবং মাঝখানে মহাশিবরাত্রিরও পড়ে যাচ্ছে, তো আধ্যাত্মিক তো হবেই। তো এবং শনিদেবও দেখবে যে বাড়িতে যখন আপনারা নিজেরাই বলুন না, বাড়িতে যদি পিতা আসে, তাহলে পিতার সাথে যতই মতভেদ থাকুক, বাবাকে তো একটু দেখে রাখতেই হয়, বাবার কি চাহিদা আছে না চাহিদা আছে সেটাও দেখতে হয়। আবার তার সাথে যদি আমার প্রিয় বন্ধু, যার সাথে আমি টাইম স্পেন্ড করে দারুণ আনন্দে থাকি, খুশিতে থাকি, মন খারাপ হলে সেই বন্ধুর আশ্রয় আমার মনে হয় আমি অনেক বেটার, সেই বন্ধু যদি বাড়িতে আসে তাতে কত ভালো ফিলিংস হয়। তো বুধদেব তো শনিদেবের বাড়িতে থাকবে, তো এরভাবে বুঝলে আপনারা বুঝবেন যে ও আমার বন্ধুকে এসেছে, তো আমাকে তো আমার বন্ধুকেও দেখতে হবে, ভালো থাকতে হবে। এখন কারোর খারাপ করে লাভ নেই, কর্মফলদাতা এবার একটুখানি রিল্যাক্স করবে, বন্ধুর সাথে টাইম স্পেন্ড করবে, পিতার সেবা করবে। তো তাই জন্য আমি বললাম ঢাইয়া 7.5 একটু রিলিফ পাবেন আপনারা। তো হর হর মহাদেব। তো আজকের যে ভিডিওটা সেটা মেনলি কী করবো বলুন তো, কোথায় প্রবলেম কোথায় ভালো, অর্থাৎ একটা কার্ড আমি নেব যে কোন জায়গাটায় মেষ থেকে মীন, কোন জায়গাটায় আপনাদের ভালো হবে, যেহেতু বুধ এবং আদিত্যের যোগাযোগ হয়েছে। আবার একটা দিক আমি নেব যে কোথায় প্রবলেম আসতে পারে, কারণ শনি এবং সূর্যের একটা বীজ যোগও তৈরি হয়েছে। তো এরকম
যদি এরকম কার্ড আসে বলে দেবো, গাইডেন্স কার্ড আগে থেকে বের করা আছে, এই কার্ডটা আপনাদের চোখের সামনে নেবো। আর কারো যদি কোনো প্রবলেম নাই আছে, দুটো পজিটিভ কার্ড আসে, তাহলে অবশ্যই বলে দেবো যে আপনার কোনো এই 20 যোগের প্রবলেম হবে না। তো টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ডেসক্রিপশানে, ডাইরেক্ট হিট করে আপনি আপনার রাশিটা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি। তো আগে ইন্ট্রোডাকশানে আমি বলে দিয়েছিলাম দুটো কার্ড নেব, গাইডেন্স কার্ড বের করা আছে, দুটো কার্ড। প্রথম কার্ডটা নেব আপনার কোথায় লাভ হচ্ছে এই মানে সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে, আর সেটা আমি টপ অফ দ্য ডেক নেবো, আর বটম অফ দ্য ডেক নেবো কোথায় প্রবলেম আসছে। যদি প্রবলেম আসে আমি বলে দেবো মাই ডিয়ার মেষ রাশি, আর যদি প্রবলেম না আসে, দুটোই পজিটিভ কার্ড আসে, আমি আগেই বলে দিয়েছি, তাহলে সেটাও বলে দেবো যে আপনার অন্তত এই যে পরিবর্তনটা হচ্ছে আপনার জীবনে তেমন কোনো সমস্যা এনে দেবে না, আমি সেটাও বলে দেবো। তো দেখতে থাকুন, হর হর মহাদেব। তো চলুন শুরু করা যাক। মেষ রাশির কি আসতে চলেছে, মেষ রাশির কি আসতে চলেছে দেখুন। কার্ডটা না ওপেন হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম মানে টপ অফ দ্য ডেক নেবো, বাট কার্ডটা নিজে থেকেই এসছে, দ্য হাই প্রিস্টেস, অ্যান্ড টপ অফ দ্য ডেকও আমি দেবো। কী করবো বলুন, বলে দিয়েছিলাম যখন কুইন অফ কাপ, তো এটা আপনার ভালোর জন্য এসছে। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্ড এসছে, যেহেতু 4 অফ ওয়ান্ড পজিটিভ কার্ড, তো এবং দেখুন আম্পায়ার কার্ডও এসছে, দুটোই পজিটিভ পরপর কার্ড আছে। তো আমি বলবো আপনাদের সাথে কোনো নেগেটিভ কিছু হবে না। তো প্রথমেই বলি, আপনার কর্ম উন্নতির যোগ আছে মাই ডিয়ার মেষ রাশি। দ্য হাই প্রিস্টেস কার্ড কর্ম উন্নতি দেখায়, প্রেগনেন্সির যোগ হতে পারে পার্টিকুলার এই টাইমে, যদি আপনারা চেষ্টা করছেন বাবা মা হওয়ার স্বপ্ন দেখেন। ওকে, আপনার এডুকেশন ভালো হবে, কোনো পরীক্ষার রেজাল্ট আসলে ভালো হবে, পরীক্ষা দিচ্ছেন স্টুডেন্ট আপনি, সেই পরীক্ষাও ভালো হবে। অ্যান্ড পরীক্ষা যদি রেজাল্ট বেরোর ফল থাকে সেটাও ভালো হবে। আপনি কোনো কর্মক্ষেত্রে আছেন, তো আপনার কাজ কর্মক্ষেত্রে উন্নতি, ভালো পজিশন হবে। আপনার ছেলে মেয়ে, ইভেন আপনার ছেলে মেয়ে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকে, কারণ কার্ডটা তাই দেখা, ছেলে মেয়ে যদি কোনো পরীক্ষা চলছে তাহলে কিন্তু তার পরীক্ষা ভালো হবে, রেজাল্ট বেরোলে তার রেজাল্ট ভালো হবে। কোনো আইনি সমস্যায় পড়েছিলেন সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি কোনো কোর্ট কেস চলছে এই সময় হিয়ারিং পরে, তো আপনার ফেভারে সেটা যেতে পারে। অ্যান্ড প্রেগনেন্সি আগেই বলে দিয়েছি, তার সাথে ম্যারেজের প্রপোজাল আর ম্যারেজ ঠিক হওয়া এরকম কিছু, বা আপনি আপনার লাভ লাইফটা ভালো এনজয় করবেন এই সময়, বা আপনি আর্থিক দিক থেকেও উন্নতি। কারণ এখানে দেখুন কুইন কার্ড এসে যা পজিশনকে দেখে, এবং কুইনের পার সামনে কত অর্থ সোনার টাকা ছড়িয়ে আছে, তো আপনার কিন্তু অর্থ অনেক বেশি থাকবে, লাভ লাইফও আপনার ভালো থাকবে, মানসিক শান্তি পিস থাকবে, শারীরিক বা শরীর আপনার এই সময় ভালো থাকবে। তো ওভারঅল আপনার জন্য ভালোই এসছে। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্ড, ম্যারেজ গুড, ম্যারেজ শুধু নয়, এই কার্ডটা ম্যারেজ এবং তার সাথে কোনো এঙ্গেজমেন্ট, কোনো ম্যারেজে আপনি যেতেও পারেন, ঠিক আছে। সেলিব্রেশনে আপনার না হলো, আপনার বিয়ে না হলো, আপনি সামিল হতে পারেন, এরকম কোনো ম্যারেজের ইনভিটেশন আপনি পেতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনার কর্ম উন্নতিকে এই কার্ডটা দেখায়, 4 অফ ওয়ান্ড কর্মের স্টেবিলিটিকে দেখায়। তো পুরো মাসটা একটা কর্মের স্টেবিলিটি, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দেখেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিংকে দেখায়। আর তার সাথে পেছনে একটা বাড়ি যদি দেখতে পান, তো এই সময় বাড়ির কোনো জিনিস কেনা, বাড়ি বানানো, ফ্ল্যাট বানানো, বা সেটাকে রেনোভেশন করা, বা তাকে সুন্দরভাবে সাজানো, এই ধরনের এই এক মাস আপনি কিন্তু এটা করতে পারেন। তো ওভারঅল মেষ রাশির জন্য কিন্তু একটা পজিটিভ কার্ডই এসেছে। অ্যান্ড দেখুন আপনার গাইডেন্সও এসেছে ড্রিম। অ্যান্ড দেখুন আপনার ম্যারেজ কার্ডটাও এসেছিলো, অ্যান্ড ড্রিম কার্ডটাও এর লাভারের স্বপ্ন দেখছে, প্রেমের স্বপ্ন দেখছে। তো প্রেম ভালোবাসা এই মাসটা প্রচুর থাকবে, ভালো বন্ডিং থাকবে। আপনার যদি লাভার মানে হন তো ভালো বন্ডিং থাকবে, হাজব্যান্ড ওয়াইফ হলেও ভালো বন্ডিং থাকবে, এবং কিছু স্বপ্ন আপনি ফুলফিল করার কথা ভাবতে পারেন। আপনার এক্স লাভ, এটা কিন্তু আমি অনেক বড় কথা বললাম, আপনার এক্স লাভ এই সময় আপনার সাথে ইমেল থ্রু অর সামথিং হোয়াটসঅ্যাপ থ্রু কন্ট্যাক্ট করতে পারে, ইভেন আপনার সামনেও চলে আসতে পারে। কিংবা এই সময়টা পার্টিকুলার এই এক মাস আপনি হয়তো তার পুরনো ফটো, তার সঙ্গে পুরনো মেসেজ চেক করতে পারেন, বা আপনার পুরনো যে এক্স লাভ তার কথা আপনি মনে করতে পারেন। আপনি ম্যারেড পার্সন হলেও আপনার এক্স লাভের কথা মনে হতে পারে যে তার সাথে আমি এইভাবে টাইম স্পেন্ড করতাম, সামহাও কোনো রিজনে, হয়তো আপনি কোনো বিয়ে বাড়ি গেলে তার সাথে দেখা হয়ে গেল, এরকম ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটতে পারে মাই ডিয়ার মেষ রাশি। তো এক্স লাভ আসার সম্ভাবনা আছে, ফেরত আসার সম্ভাবনা আছে, বাট ওভারঅল প্রপোজাল পেতে পারেন, লাভ প্রপোজাল পেতে পারেন, আপনার কোনো স্বপ্ন সত্যি হতে পারে এই টাইমে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার বৃষ রাশি, দেখে নেওয়া যাক আপনাদের সাথে এই সূর্যের পরিবর্তনে কি আসতে চলেছে। হর হর মহাদেব। 9 অফ কাপ,
ও মাই গড, আপনাদেরও দেখুন আমি আগে যেটা বলে দিয়েছিলাম যে টপ অফ দ্য ডেক অ্যান্ড বটম অফ দ্য ডেক, টপ অফ দ্য ডেক নেবো ভালো কি আসছে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে বটম অফ দ্য ডেক, বা বটম অফ দ্য ডেক আপনাদের 3 অফ কাপ এসছে। তো আপনাদের জন্য যেহেতু দুটোই পজিটিভ কার্ড এসে, তো কোনো নেগেটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি না। 9 অফ কাপ, আপনার পার্টিকুলার এই টাইমে কোনো গুড পজিশন পেতে পারেন, এক মাসে আপনার কোনো বড় ইচ্ছা ফুলফিল হতে পারে বাই কেরিয়ার থ্রু, অর আপনার পার্সোনাল লাইফের লাভ লাইফের কোনো বড় ইচ্ছা আপনার ফুলফিল হতে পারে। আপনার কেরিয়ারে গুড পজিশন আমি দেখতে পাচ্ছি, প্রচুর আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি। কোনো স্বপ্ন আপনি এই সময় ছুঁয়ে নেবেন, গাড়ি কেনার স্বপ্ন হতে পারে, ফ্ল্যাট কেনার স্বপ্ন হতে পারে, এই সময় ছুঁয়ে নেবেন, বা আপনার ম্যারেজ বা সন্তানের কোনো স্বপ্ন সত্যি হতে পারে। আপনার হেলথটা এই সময় ভালো থাকবে। অ্যান্ড 3 অফ কাপ থেকে আপনি কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড পেতে পারেন, কোনো ম্যারেজ সেলিব্রেশনও আপনি যেতে পারেন। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্সে কার্ড এসছে প্রেশেন্স। তো এখানে আপনার জন্য দেখাচ্ছে ধৈর্য রাখুন মাই ডিয়ার বৃষ রাশি, ধৈর্যের ফল মিঠা হয়। তো কেউ কেউ প্রেগনেন্সি আসতে পারে, আবার কারোর কোনো কাজ আটকে গেছিলো অনেক দিন ধরে, কিছুতেই হচ্ছিল না, আপনি পেশেন্স রেখেছিলেন, কাজটা করছিলেন যে কবে হবে কবে হবে, তো এই পেশেন্সের ফলটা এই মাসে পাবেন, ধৈর্যের ফলটা এই মাসে পাবেন, সেই কাজটা কিন্তু হয়ে যেতে পারে। সেটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে, আপনার কোনো প্রমোশন হতে পারে, আপনার কোনো ট্রান্সফার হতে পারে, বেবি হতে পারে, ছেলেমেয়ে, এভরিথিং আপনি যেটার জন্য পেশেন্স রেখেছিলেন, আপনার কোনো স্বপ্ন ছিল মাই ডিয়ার বৃষ রাশি, সেটা কিন্তু এই মাসে কমপ্লিট হতে পারে। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, দেখে নেওয়া যাক এই সূর্যের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কী নিয়ে আসছে। টপ অফ দ্য ডেক কি অ্যান্ড বটম অফ দ্য ডেক কি? টপ অফ দ্য ডেক ইজ নাইট অফ সোর্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক, ও মাই গড, 3 অফ কাপ। তো 3 অফ কাপ যখন এসছে, তো আপনাদের সঙ্গে কোনো খারাপ কিছু হবে না মাই ডিয়ার মিথুন রাশি। তো টপ অফ দ্য ডেক কিং অফ সোর্ড, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার বেড়ে থাকবে, ক্রিয়েটিভ আইডিয়া আপনি আপনার কাজের জায়গায় দারুণভাবে কাজে লাগাবেন, এভরিথিং সব কাজ এই এক মাসে আপনি কমপ্লিট করতে পারেন। মানে অনেক কাজ যেটা আপনার কি বলবো হ্যাং হয়েছিল, অনেক কাজ যেটা ইনকমপ্লিট থেকে গেছিলো, অনেক কাজ যেটা আপনি ভেবেছিলেন আজ নয় কাল, কাল নয় পরশু করবো, কিছুতেই হচ্ছিল না, বা টাকা জোগাড় করে উঠতে পারছিলেন না, তার জন্য কিছু কাজ আপনার আটকে গেছিলো। তো এই সময় কিন্তু এই পার্টিকুলার মাসে সেই কাজগুলো, বা কোনো জিনিস কেনার ইচ্ছা ছিল কিনতে পারছিল না, সেগুলো হয়ে যেতে পারে। গুড পজিশান দেখাচ্ছে, ইন্টেলিজেন্ট পাওয়ার, আপনার বুদ্ধির প্রশংসা হতে পারে, আপনি বুদ্ধির প্রশংসা পেতে পারেন। অ্যান্ড আপনি প্রেম পাওয়ারও একটা সম্ভাবনা, আমি বাটারফ্লাই এনার্জি দেখতে পাচ্ছি। তো প্রেম আসারও বা প্রেমের সাথে সময় কাটানোর একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কোনো ইনভিটেশান আপনি পেতে পারেন, ম্যারেজের ইনভিটেশান কার্ডও আপনি কিন্তু এই এক মাসের মধ্যে পেতে পারেন। অ্যান্ড এই কিং প্রচণ্ড বিচক্ষণ গার্জেন। তো আমি দেখতে পাচ্ছি লাইক এ গার্জেন, আপনি কিন্তু এই একটা মাস অনেক কাজ করে ফেলবেন, গার্জেন সামনে আসবে, যখনই আপনাকে দরকার মনে হবে লোকের বা আপনার ফ্যামিলির, আপনি কিন্তু তার পাশে খাড়া থাকবেন এই একটা মাস, এবং এই একটা মাস আপনার কিন্তু আর্থিক উন্নতিও হবে। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেকে ছিল 3 অফ কাপ, যা সেলিব্রেশনকে দেখায়, আনন্দকে দেখায়। তো আগেই বললাম কোনো ম্যারেজ সেলিব্রেশনে আপনি সামিল হতে পারেন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড, কোনো ফাংশন, কোনো পার্টি, ঠিক আছে, এই সব কিছু থেকে, বা আপনার ম্যারেজ হলো বা আপনার বাড়ির আশেপাশে কোনো ম্যারেজে আপনি সামিল হলেন, তো কোনো আনন্দ উৎসবে আপনি কিন্তু এই একটা মাস আপনার কাছে কোনো ইনভিটেশন আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসেছে ইন্ট্রিগেশন, যা দেখাচ্ছে, যা বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার আশেপাশে আছে, কিছু মানুষ ব্ল্যাক অ্যান্ড কিছু হোয়াইট, বাট আপনি চিন্তা করবেন না, কারণ আপনার লাইফে ব্ল্যাক জিনিসটা নিচে চলে যাচ্ছে, হোয়াইট জিনিসটা উপরে উঠছে। তো কোনো খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশান যদি ছিল, তো এই মাসটায় সেটা অনেকটা কভার হয়ে যাবে, খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে যাবেন, এবং আস্তে আস্তে হোয়াইট জিনিসটা উপরের দিকে উঠছে, মানে ভালো জিনিস আস্তে আস্তে আপনার সাথে হতে থাকবে। তো এটা ছিল আপনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের সাথে এই রাশি পরিবর্তনের ফল কি হতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের সাথে এই রাশি পরিবর্তনের ফল কি হতে চলেছে। ওকে, দ্য ডেভিল কার্ড এসছে আপনাদের উপরে। তো এইটা আমি যেহেতু উপরের কার্ডটা ভালোর জন্য নিচ্ছি, তো ডেভিলটাকে আমি অ্যাজ এ পজিটিভ হিসাবে এবার নেব, কারণ আমি বলেইছিলাম টপ কার্ডটা ভালোর জন্য নেবো, আর যদি মানে বটমের কার্ডটা কোনো নেগেটিভিটি আসে তাহলে সেটা আমি নেগেটিভ হিসাবেই নেব। তো টপ কার্ডে ডেভিল এসছে মানে আমি এটা পজিটিভভাবে নেব, আর বটমের কার্ডে দেখুন 10 অফ কাপ এসছে, তো এটাও পজিটিভ কার্ড এসছে, তো আমি পজিটিভ হিসাবেই
আপনাদেরটা নেব মাই ডিয়ার কর্কট রাশি। ডেভিল দেখে ভয় পাবেন না, ডেভিল প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকে। ডেভিল মানি আপনার কাছে আসার সম্ভাবনা আছে। হোয়াট ইজ ডেভিল মানি? যেই টাকাটা আপনার নয়, আপনি যেটা উপার্জন করেননি, যার জন্য আপনি হার্ডওয়ার্ক করেননি, খাটেননি, হট করে এসে গেল। শেয়ার থেকে, ইনভেস্টমেন্ট থেকে কেউ টাকা ধার দিয়েছিলেন, কবে দিয়েছিলেন ভুলে গেছেন, সে এসে ফেরত দিয়ে গেল, বা কোনো ভাড়াটে বসালেন সে টাকা দিয়ে দিল, কোনো কোথাও থেকে অ্যাডভান্স পেয়ে গেলেন, স্যালারি বেড়ে গিয়ে টাকা এসে গেল, বিজনেস থেকে হট করে কোনো ক্লায়েন্ট এসে টাকা দিয়ে দিল। অর্থাৎ যেহেতু আপনি হার্ডওয়ার্ক করেননি, আপনি মোটেও হার্ডওয়ার্ক করেননি, আপনি প্রিপেয়ার ছিলেন না যেই মানির জন্য, আনএক্সপেক্টেড গেন, আপনি প্রিপেয়ার ছিলেন না, সেই ধরনের মানি আসার সম্ভাবনা ডেভিল দেয়। তার সাথে ডেভিল কী দেয় বলুন তো? অ্যাট্রাকশন পাওয়ার। কারণ ডেভিল মানে অ্যাট্রাকশন পাওয়ার। আমি যেহেতু এটা পজিটিভভাবে ডেভিলকে নিচ্ছি, তো এই মাসটা প্রচুর অ্যাট্রাকশন পাওয়ার আপনার বেড়ে থাকবে। আপনার বিউটি, আপনার ফিজিক্স সুন্দর লাগবে লোকের কাছে, লোকের নজরে আপনি আলাদা একটু ইমেজ আসবে। আপনার ড্রেসিং সেন্স, আপনার ওয়াচ, আপনার পার্স, আপনার জুতো, আপনার চেহারা, আপনার পার্সোনালিটি, কথা বলার স্টাইল লোকের নজর কাড়বে। অর্থাৎ আপনাকে লোকে অন্যভাবে, অন্যরকমভাবে দেখবে, লাইক মানে ভালোবাসার চোখে। এতদিন হয়তো বন্ধুর মতো দেখতো, এখন হুট করে প্রেমের নজরে দেখতে শুরু করবে হয়তো এই একটা মাসে মাই ডিয়ার কর্কট রাশি। এটা কিন্তু হতেই পারে, কারণ ডেভিল কার্ড ভীষণ অ্যাট্রাকশন পাওয়ারকে বাড়িয়ে দেয়। বাট তবুও যেহেতু ডেভিল এসছে, তো আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা একটু এই মাসটা দেখে রাখবেন, ঝগড়াঝাটি কম করবেন, ঝামেলা কম করবেন। কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপেতে ডেভিল কিন্তু একটু প্রবলেম করে। বাট আপনার কাছে কোনো লাক্সারি আইটেম এই মাসে পার্টিকুলারই আসতে পারে, কারণ ডেভিল শুক্রকে রিপ্রেজেন্ট করে এবং শুক্র লাক্সারি আইটেমকে। তো কোনো লাক্সারি আইটেম আপনি কিনতে পারেন বাড়ির জন্য, কোনো এমন ইলেকট্রনিক্স, ডেভিল তো রাহু এনার্জি, তো কোনো ইলেকট্রনিক্স আপনি কিনতে পারেন। ডেভিল রাহুকে রিপ্রেজেন্ট করে, তো রাহু হচ্ছে কোনো ইলেকট্রনিক্স আইটেম আপনি আপনার বাড়ির জন্য পারচেস করতে পারেন। অনেক দিনের ইচ্ছে ছিল ওয়াশিং মেশিন কিনবেন, এসি কিনবেন, গরম এসে যাচ্ছে, অর সামথিং নতুন ফ্রিজ নেবেন, নতুন টিভি নেবেন, তো সেটাও কিন্তু রাহু আপনাকে এই সময় পারচেস করে দেবে। খেয়াল রাখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াটা একটু হেলথের খেয়াল রাখবেন। আর তার সাথে একটু খেয়াল রাখবেন যে কোনো নেগেটিভ মানুষকে আশেপাশে আসতে দেবেন না, থার্ড পার্টিকে রিলেশনশিপে ঢুকতে দেবেন না। এবং আপনি জানেন কে নেগেটিভ, কে পজিটিভ, কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়, আপনি ভালো করে জানেন মাই ডিয়ার কর্কট রাশি। তো আমি বলবো যে খারাপ চায় তাকে অ্যাভয়েড করে এই মাসটা চলুন। অ্যান্ড দেখুন আপনার 10 অফ কাপ এসছে, যা ফ্যামিলি এন্টারটেনমেন্টকে দেখায়, ফ্যামিলি ভ্যালুকে দেখায়, হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেনদের গুড টাইমকে দেখায়। রেনবো ব্লেসিংস এসছে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সুন্দর সম্পর্ক, বন্ডিং। আমি বললাম ঝগড়া করবেন না, এটা তো এসে গেছে, তো ঝগড়া না করে আনন্দে কাটান, সম্পর্কটা সুন্দর সুন্দর করে কাটান। লাভার্সদের মতো বিউটিফুল টাইম দেখতে পাচ্ছি। 10 অফ কাপ, কিছু কমপ্লিট করবেন লাইফে এই একটা মাসে, কোনো ডিল, কোনো প্রজেক্ট কিছু কমপ্লিট করবেন যেটা অনেকদিন ধরে ইনকমপ্লিট ছিল, বা বাড়ি সাজানোর কোনো বা বাড়ির কোনো কাজ কমপ্লিট করবেন যেটা অনেকদিন ধরে হচ্ছিল, সেটা আপনি এই মাসে কমপ্লিট করতে পারেন। আর আপনার জন্য গাইডেন্সে কার্ড এসছে ব্রেক থ্রু। যদি দেখেন ব্রেক থ্রু মানে কি, হট করে একটা প্রবলেম থেকে বেরিয়ে গেলাম, এটাকে ব্রেক থ্রু বলে। তো এই মাসে আপনি হঠাৎ করে কোনো বড় প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। কোনো হেলথ ইস্যু চলছিল, ডাক্তার দেখাচ্ছিলেন, ওষুধ খাচ্ছিলেন, কিছুই হচ্ছিল না, হতে পারে এই মাসে লাইক এ ব্রেক থ্রু আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে যান, বা কোনো সম্পর্ক থেকে, বা কোনো আর্থিক সংকট থেকে, ঠিক আছে, জাস্ট এক ঝটকা হবে আর আপনি সেই সমস্যা থেকে জাস্ট বেরিয়ে যাবেন মাই ডিয়ার কর্কট রাশি। এটাকেই ব্রেক থ্রু বলে, অর্থাৎ মানে কোনো প্রবলেম থেকে জাস্ট বেরিয়ে আসা। তো এই সময়টা আপনি কোনো বড় প্রবলেম থেকে এই মাসটায় আপনি জাস্ট বেরিয়ে আসবে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য বটম অফ দ্য ডেক অ্যান্ড টপ অফ দ্য ডেক কি আসছে। আগেই বলে দিয়েছি টপ অফ দ্য ডেক পজিটিভ নেব, আর বটম অফ দ্য ডেক দেখবো কোথায় সাবধান হতে হবে যদি তেমন আসে কার্ড। হর হর মহাদেব। সিংহ রাশি, অনেকগুলো কার্ড পরপর সিংহ রাশির জন্য খুলছে। তো দ্য এমপ্রেস কার্ড খুলেছে আপনাদের জন্য, আমি দ্য এমপ্রেস কার্ডটাই নিচ্ছি। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ডও দেখতে পাচ্ছি আছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন 6 অফ কাপ আছে, অ্যান্ড এসব সোট আছে। পরপর যখন দুটোই পজিটিভ এসছে, তো আমি এখানে আপনাদের জন্য কিছু নেগেটিভ দেখতে পাচ্ছি না। তো এই সময়টা দ্য এমপ্রেস কার্ড টাকা আর্থিক উন্নতিকে দেখায়, রোজগার বৃদ্ধিকে দেখায়, প্রেগনেন্সিকে দেখায়। সিংহ রাশি, এটা আপনাদের সাথে হতে পারে, প্রমোশন হতে পারে, কোনো পজিটিভ নিউজ আপনি পেতে পারেন। আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য আর আপনার মাদারের শরীর স্বাস্থ্য এই সময়টা ভালো হতে পারে যদি তাদের কোনো সমস্যা চলছিল, ঠিক আছে। এবং আপনার অর্থায়নের কোনো অভাব হবে না। কোনো নতুন খাবার আপনি এই সময় ডিশ ট্রাই করতে পারেন, মানে এই একটা মাস আমি দেখতে পাচ্ছি। এবং আপনার কোথাও ঘুরতেও যেতে পারেন, একটা মাসে কোথাও ঘোরাফেরাও হতে পারে। এবং অ্যাবান্ডেন্স
মানির একটা অ্যাবান্ডেন্স, কোনো হঠাৎ করে হয়ে যাওয়ার লাভ এই মাসে আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির জন্য। কেরিয়ারের কাজ করে উন্নতি, কেরিয়ারে উন্নতি, বিজনেসে উন্নতি, বিজনেসে গ্রোথ, কোনো অসুবিধা নেই। কারণ দ্য এমপ্রেস কার্ড শুক্রকে রিপ্রেজেন্ট করে, তো লাভ রিলেশনশিপটাও ভালো থাকবে আপনাদের। প্রেম সম্পর্কের মধ্যেও কোনো অ্যাবান্ডেন্স, প্রেম সম্পর্কে কোনো গুড নিউজ, ম্যারেজের কোনো নিউজ, এঙ্গেজমেন্ট করবেন ভাবছেন, এই ধরনের ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। অ্যান্ড বটম অফ দ্য ডেকে 6 অফ কাপ এসছে, এগেল শুক্রকে রিপ্রেজেন্ট করছে, এটাও শুক্রকে রিপ্রেজেন্ট করছে, এটাও শুক্রকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড শনি শুক্রের তো একটা খুব ভালো মানে মিলই আছে, আমি আগেই বললাম। তো শুক্রের কোনো ঘটনা আপনার সাথে ঘটবে, লাভ রিলেশনশিপ, প্রপোজাল অর এক্স লাভ ফেরত আসা, এক্স লাভের কথা ভাবা কিংবা তার ফটো দেখা বা তার সঙ্গে কথা বলা, এটা কিন্তু সিংহরাশি করতে পারে। অর কোনো প্রপোজাল আপনি পেতে পারেন এবং আপনি আপনার মায়ের খেয়াল, মায়ের যত্ন এই মাসে একটু বেশিই রাখছেন, সেটা দেখতে পাচ্ছেন। এছাড়া বাড়িঘর বানানো, বাড়ির কোনো কাজ করা, ডেকোরেশন, বাড়ির জন্য কিছু কেনা, এই ঘটনাগুলো কিন্তু সিংহরাশির সাথে হতে পারে। অ্যান্ড আপনাদের জন্য মানে গাইডেন্সে দেখুন হিলিং এসছে, তো হেলথ ভালো থাকবে, হার্ট চক্র ভালো থাকবে। প্রেম, বারবার প্রেম বলছি না, প্রেমটা আপনার ভালো হবে। ওয়াইফ বা হাজব্যান্ডের মধ্যে কোনো রিলেশনশিপ ঠিক ছিল না বা লাভার্সদের মধ্যে কোনো প্রবলেম আসছিল, সেটা শর্ট আউট হবে। তো আপনার হার্ট চক্র ওপেন হচ্ছে, হৃদয়টা হিল হবে। প্লাস আপনার দেখুন এখানে যদি মাথার কোনো ব্যাপার ছিল, মাথার যন্ত্রণা আর চোখের সামথিং প্রবলেম, মাইগ্রেন প্রবলেম, পেটের কোনো ইস্যু ছিল, হার্টের কোনো ইস্যু ছিল, সেটা কিন্তু এইবার ভালো হবে, হিল হবে মাই ডিয়ার সিংহ রাশি। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, দেখে নেওয়া যাক আপনাদের জন্য এই সূর্যের রাশি পরিবর্তন কি আসছে। স্ট্রেংথ অ্যান্ড বটম অফ দ্য ডেক 2 অফ 1, যেহেতু 2 অফ 1, 8 অফ 1 দুটোই পজিটিভ কার্ড এসে, তো আপনাদেরও কোনো বিশেষ কিছু নেগেটিভ আমি দেখতে পাচ্ছি না। স্ট্রেংথ কার্ড, হার্ডওয়ার্ক থেকে আপনি আর্ন করবেন, মানি আর্ন করবেন। এই পুরো মানে টাইমিং পিরিয়ডটা সূর্যের রাশি পরিবর্তনে যে একটা মাস, আপনি দেখবেন মাই ডিয়ার কন্যা রাশি, আপনি হার্ডওয়ার্ক কিন্তু খুব করতে হবে, বাট হার্ডওয়ার্ক আপনাকে মানিয়ে দিয়ে যাবে। মানসিক শক্তি, শারীরিক শক্তি দুটোই। মেন্টাল প্রেশার যদি থাকে সেটা অনেকটা কমে যাবে, কারণ মানসিক শক্তি বৃদ্ধি পাবে। মানসিক শক্তি মানে আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার চালাকি বুদ্ধি, আপনার কাজ করার ক্ষমতা সব বাড়বে। অ্যান্ড শারীরিক শক্তিও বাড়বে, অর্থাৎ শরীরে কোনো অসুখ বিসুখ ছিল সেটাও কমে যাবে। আপনি কোনো ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আপনাকে অনেক দিন ধরে বদার করছিল কাজের জায়গায় বা পার্সোনাল লাইফে, সেখান থেকে এই সময়টা বেরিয়ে যাবে। আপনার হেলথ ভালো থাকবে, ইভেন আপনার আপনার মায়ের হেলথ ভালো থাকবে। আমি সেটা দেখতে পাচ্ছি, একটা ভালো স্টেবিলিটি এই সময়টা পার্টিকুলারলি আপনার 1 মাস থাকবে। তার সাথে দেখুন ইনফিনিটির একটা চিহ্ন আছে, এঞ্জেলের একটা ব্লেসিংসও, অর্থাৎ গডের একটা ব্লেসিংস বা গডরেসের একটা ব্লেসিংস আপনার উপর আছে মাই ডিয়ার কন্যা রাশি, যেটা থেকে আপনি দেখবেন। অ্যান্ড যেহেতু 8 নম্বর কার্ড, আমি আবার বলছি হার্ডওয়ার্ক করতেই হবে আপনাকে, ইগো রাখবেন না, হার্ডওয়ার্ক করুন। হার্ডওয়ার্ক কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু হার্ডওয়ার্কটা খুব হবে, প্রচুর হবে, প্রচুর কাজ। যতটা কাজ করতেন তার থেকে ডাবল কাজ এই মানে রোজগারের জন্য আপনাকে করতে হবে, বাট রোজগারটাও ভালো হবে। আর তার সাথে 2 অফ 1 এসে, 2 অফ 1 কোনো ডিসিশান নেওয়াকে দেখায়। আপনি কোনো ডিসিশান নিতে পারেন, যেই ডিসিশানটা অনেক দিন ধরে নিচ্ছিলেন না, সেরকম কোনো ডিসিশান আপনাকে এই সময় নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সেটা আপনার কেরিয়ার থ্রু আর আপনার পার্সোনাল লাইফে। প্লাস এখান থেকে দেখা যাচ্ছে, এখানে গ্লোব যদি দেখতে পান, তো বিদেশি আয় হতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, সেখানে স্যালারি বাড়তে পারে, বিদেশ যাত্রা একটা সম্ভাবনা আছে, বিদেশ থেকে রেভিনিউ ভালো আসতে পারে, বিদেশের সাথে কানেকশান নিয়েও আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছিলেন আমি সোশ্যাল মিডিয়ায় আসবো, এরকম এসে গেলেন, এটাও আমি দেখতে পাচ্ছি। আর আপনার জন্য দেখুন ওয়াও গাইডেন্সও এসছে, পসিবিলিটি। তো অনেক অপরচুনিটি আসবে এই সময়, হার্ডওয়ার্ক করবেন যখন অপরচুনিটি আসবে, পসিবিলিটি বাড়বে, অনেক জায়গা থেকে অনেক অফার আসবে আপনার কাছে। তো আপনাকে এই জন্য ডিসিশান নেওয়ার কথা বলছে, এই জন্য আপনাকে ডিসিশান নেওয়ার কথা বলছে যে অনেক অপরচুনিটি যখন মানুষ আসে, মানুষ একটু কনফিউজ হয়ে যায়, কোনটা নেব, কোনটা ছাড়বো, কী করব না করব। তো আপনাকে সেই ডিসিশানটা নিজেই নিতে হবে। প্রচুর পসিবিলিটি, প্রচুর অপরচুনিটি, গাইডেন্সও বলছে প্রচুর অপরচুনিটি আছে। 2 অফ 1 আবার এসেছে, তো আপনাকে এখানে বলছে বিদেশ থেকেও অপরচুনিটি আসতে পারে, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকেও অপরচুনিটি আসতে পারে, ট্রান্সফারের যোগ হতে পারে, বাইরে যাবার কোনো অপরচুনিটি আসতে পারে আপনার কাছে। তো আপনাকে ডিসিশানটা নিতে হবে যে আপনি কি করবেন। যেই ডিসিশানটাই নেবেন আমি বলবো ভালোই হবে। তো এটা ছিল আপনাদের ভিডিও। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য এই রাশি পরিবর্তন কী নিয়ে আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
পেজ অফ সোড অ্যান্ড আপনাদের জন্য বটম অফ দ্য ডেক 5 অফ কাপ অ্যান্ড 7 অফ কাপ। যেহেতু পরপর দুটোই নেগেটিভ কার্ড এসছে, তো আপনাদের জন্য মাই ডিয়ার তুলা রাশি একটু সতর্কতা দেবো। কারণ আমি বারবার বলেছিলাম বটম অফ দ্য ডেকে যদি নেগেটিভ কার্ড আসে তো আমি বলবো একটু সতর্ক হতে। তো যেহেতু আপনাদের এসেছে পরপর দুটোই নেগেটিভ কার্ড, তাই জন্য আমি এটাকে নেগেটিভই ধরবো। অ্যান্ড দেখুন আপনাদের জন্য পেজ অফ সোড এসেছে। তো আপনাদের টপ অফ দ্য যে কার্ডটা এসে সেটা দেখাচ্ছে কাজের জায়গায়। মেনলি আমি বলবো কাজের জায়গায় ম্যাচিওর ডিসিশন নেবেন, ইমম্যাচিওর কোনো ডিসিশন নেবেন না। ডিফিকাল্ট সিচুয়েশান আসতে পারে, কাজ করতে গিয়ে আপনার মন ভালো নাও লাগতে পারে, বা আপনার মনে হতে পারে আমাকে যে বিজনেস ডিলটা দেওয়া হচ্ছে, যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে, এটা টু মাচ, অর্থাৎ অনেক বেশি খাটনির জিনিস দেওয়া হচ্ছে, এতটাও আমার করতে ইচ্ছা করছে না। ঝুট ঝামেলা লেগে থাকবে, ছোটোখাটো প্রবলেম কাজের জায়গায় লেগে থাকবে, বাট আপনি ওভারকাম করে নেবেন। আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনি ওভারকামও করবেন, কিন্তু ঝুট ঝামেলা আসতেই থাকবে। কাজের জন্য জার্নি হতে পারে, কোথাও যেতে হতে পারে আপনাকে, এবং সেটা আপনার পছন্দ নাও হতে পারে, যে আমাকে বেশি খাটাচ্ছে, এইটা আপনার মনে হয়। আপনি যদি বিজনেসম্যান ওম্যান হন, আপনার নিজের বিজনেস, তবুও আপনার মনে হতে পারে আমি বেশি খাটছি এবং কম টাকা আমার কাছে আসছে, এবং সেটা আপনার মনকে একটু খারাপ করতে পারে। বাট আপনি কন্টিনিউ আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার লাগিয়েই যাবেন এই পুরো মাসটাতে, আমি কি করে কম খাটনিতে বেশি রোজগার করতে পারি, কারণ আপনার এই খাটনিটা পছন্দ হবে না। তো মাই ডিয়ার তুলা রাশি, একটু আপনাদের জন্য ভারী সময় হতে পারে এই একটা মাস। এবং দেখুন বটম অফ দ্য ডেকটা 5 অফ কাপ এসছে। রিলেশনশিপে যদি এই মাসটা প্রবলেম আসতে পারে, আপনার বেসিক্যালি লাভ লাইফে আপনি একাকিত্ব ফিল করতে পারেন, আর করছেন, বা শুরু হয়ে গেছে, একটু একাকিত্ব ফিল করতে পারেন। আপনার লাভ লাইফে আপনার মনে হতে পারে কোনো সেলিব্রেশন নেই, কোনো আনন্দ নেই, কোনো খুশি নেই, একঘেয়ে লাভ লাইফ, একঘেয়ে কোনো ইভেন ভ্যালেন্টাইন ডে আছে দেখুন, তবুও আপনি হয়তো ভ্যালেন্টাইন ডেতে সেরকমভাবে এনজয় করে উঠতে পারলেন না, চেষ্টা করলেন, বাট সামহাও কোনো রিজনে আপনার মনটা ওই দিনই হয়তো খারাপ হয়ে গেল। আপনি অনেক কিছু করলেন, উল্টো দিক থেকে তেমন কিছু পেলেন না, এবং আপনার মনটা খারাপ হয়ে গেল। সেই খারাপটা সারা মাসটাই টানলো, যে আমি এত কিছু করলাম, আমি সেরকম রেসপন্স পেলাম না, এবং সেই খারাপটাই হয়তো সারা মাস টানলো। তো এটা হতে পারে, এরকমভাবে আপনার মন ভাঙতে পারে, কিংবা মানসিক অশান্তি আপনার অলরেডি আছে, নয় আপনার শরীর নিয়ে, নয় আপনার কাজের জায়গায়। এই দুটো নিয়েও আপনার মানসিক অশান্তির স্ট্রেস লেভেল বাড়তে পারে। দেখুন আপনার জন্য অ্যাডভাইস কার্ড এসছে টোটালিটি। তো কি বলেছে, সম্পূর্ণতা দিয়ে কাজ করুন, কারণ আপনার কাজের জায়গায় স্ট্রেস বাড়বে, ডিফিকাল্ট সিচুয়েশান আসবে, আমি আগেই বললাম, এবং আপনার বুদ্ধি বিদ্যার উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে সেই ডিফিকাল্ট সিচুয়েশানকে হ্যান্ডেল করেন। এখানে যদি দেখেন, এখানে যে সার্কাস দেখেছেন নিশ্চয়ই, সার্কাসে একটা মেয়ে আরেক হাতটা জাম্প করে আরেকটা মেয়ের হাত ধরছে। সে যদি পুরো টোটালিটি না থাকে, তার মনোসংযোগ যদি না থাকে, তাহলে তো সে নিচে পড়ে যাবে, হাতটা ধরতে পারবে না। বাট এ ট্রাস্ট রাখে নিজের উপর, এতটাই ট্রাস্ট যে আমি ধরে ফেলবো, আমি ওর হাতটা ধরে ফেলবো খেলার ছলে, কারণ এটা তো খেলা দেখায়, এইটা তো খেলা দেখায় সার্কাসে, তো খেলার ছলে, তো জীবনটা তো ওরকমই। তো এইটাই বলেছে তুলা রাশি, যে আপনি এতটাই টোটালিটি রাখুন যে আমি করে ফেলবো, জাম্প, আমি নিচে পড়বো না। এই একটা মাস আসুক না, কি আসবে, কত প্রবলেম আসবে, কত ডিফিকাল্ট সিচুয়েশান আসবে, আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। এটাই গডও অ্যাডভাইস করছে, টোটালিটি রাখুন। টোটালিটি কথার অর্থ হচ্ছে কি, যতই কম্পিটিশান আসুক লাইফে, বা তো যতই কম্পিটিশান আসুক, যতই প্রবলেম আসুক, যতই স্ট্রাগল আসুক, যতই ঝামেলা আসুক, আপনি যদি মনে করেন যে আমি কমপ্লিটলি টোটালিটি দিয়ে কাজ করছি, আমার মনোসংযোগ দিয়ে কাজ করছি, আমি মন অন্যদিকে যাচ্ছে না, আমি যখন একটা ফাইল দেখছি সেটার মধ্যেই ডুবে যাচ্ছি, আমি কোনো প্রজেক্ট করছি এটা কমপ্লিটভাবে সুন্দরভাবে করছি, আমি বিজনেস করছি, ক্লায়েন্টের সাথে মিট করছি, আমার মন সেখানেই আছে, অন্য কোথাও যাচ্ছে না, তাহলে জানবেন যে কোনো পরিস্থিতি থেকে আপনি আরামসে বেরিয়ে যাবেন। তো এটা ছিল আপনাদের ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, দেখে নেওয়া যাক যে এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কি নিয়ে আসছে। হর হর মহাদেব। 9 অফ ওয়ান্ড আপনাদের জন্য, অ্যান্ড বটম এসছে দ্য লাভার্স। ওকে, তো বৃশ্চিক রাশি 9 অফ ওয়ান্ড এসেছে, তো কাজের চাপ প্রচুর থাকবে, ঠিক আছে, কাজের চাপ এই মাসটা প্রচুর থাকবে। এখানে যদি দেখেন একটু উন্ডেড হয়ে গেছে, উন্ডেড পার্সন, উন্ডেড সোলজার, বাট স্টিল দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রচুর লড়াই করেছে। উন্ডেড মানে প্রচুর লড়াই করেছে, বাট তাকে কেউ হারাতে পারেনি। লড়েছে, মাথায় চোট লেগেছে, হাত পায়ে ব্যথা লেগেছে, কিন্তু সে মাটিতে পড়ে যায়নি, সে জিতে গেছে। জিতে সে তার ওয়ান্ট নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ফেস
স্টাইলটা দেখুন, কে আসবি আমার কাছে আয়। আমি হতে পারি উন্ডেড, আমার হাতে লেগেছে, আমার মাথায় লেগেছে, কিন্তু আমি লড়েছি সাংঘাতিকভাবে, লড়ে জিতে গেছি, এইরকম একটা ব্যাপার। তো এটাই কাজের জায়গায় হবে, লড়াকু মেজাজে থাকবেন। হতে পারে আপনি উন্ডেড, এর আগে অনেক ঘা খেয়েছেন, অনেক প্রবলেম ফেস করেছেন, করে এখন এমন একটা সোলজার হয়ে দাঁড়িয়েছেন, কোনো প্রবলেম লাগছে না। কত দায়িত্ব দেবে, কত ফাইলস দেবে, কত ক্লায়েন্ট মিটিং করবে, কত মার্কেটিংয়ে ঘোরাবে, ঘোরাও না। আমি হচ্ছে একটা উন্ডেড সোলজার, যে অনেক লড়াই লড়ে ফেলেছি, অনেক যুদ্ধ লড়ে ফেলেছি, এবং এখন জিতে আমি দাঁড়িয়ে আছি। হতে পারে আমার পায়ে চোট লেগেছে, হাতে চোট, মানে একটা মানসিক চোট, অনেকবার ফেল করেছি, অনেকবার হেরে গেছি, বাট এখন আমি উন্ডেড সোলজার। আমার হাতে পায়ে চোট লাগতে পারে, আমি এখনও লড়বার ক্ষমতা রাখি, কারণ আমি জেনে গেছি লড়তে কীভাবে হয়। এবার আমি জাস্ট চোট দিতে শিখে গেছি, মানে চোট খেয়েছি এতদিন, এবার আমি চোট দিতে শিখে গেছি। লাইক বৃশ্চিক রাশির এরকম মনোভাব। এই মাসটা যতই খাটনি খাটতে হয় আপনি খাটবেন, যতই প্রেশার আসুক আপনি প্রেশার নেবেন, যত ফাইলস আপনাকে দেওয়া হোক আপনি করবেন। বিশাল 9 অফ ওয়ান্ড কার্ড আছে, কারণ 9 কমপ্লিট নাম্বার, বিগ নাম্বার, যে আমাকে আমার কেরিয়ারকে বিগ জায়গায় দাঁড় করাতে হবে। এবং আপনি আপনি এই মাস শেষ হওয়ার পর দেখবেন আপনি কত ক্লায়েন্ট মিট করলেন, কত প্রজেক্ট করলেন, লোকে অ্যাপ্রিসিয়েশনটা কত দিল, মানে ও মাই গড এই মানুষটা কীভাবে পারলো। রাত দিন এক করে হয়তো খাটবেন, অনেক বেশি সেটা করবেন, খাটবেন। হয়তো আপনার সোশ্যাল মিডিয়ায় চ্যানেল আছে, আপনি প্রচুর ভিডিও দিচ্ছেন, তেমনি রেভিনিউ পাচ্ছেন। আপনি কোনো বিজনেস করছেন, বিজনেসম্যান, আপনি বিজনেসে হেভি খাটলেন, তেমনি গ্রোথ দাঁড় করিয়ে দিলেন একেবারে। আপনি আপনার ফিক্স স্যালারিতে আছেন, কোনো ইন্ডিভিজুয়াল জবে আছেন, গভর্নমেন্ট সার্ভিসে আছেন, হেভি খাটলেন এবং লোককে দেখিয়ে দিলেন যে আমি কি করতে পারি। অ্যাপ্রিসিয়েশন বসের কাছ থেকে নিয়ে নিলেন, এবং বস হয়তো বলল তোমাকেই টিম লিডার বানাতে হবে, কিন্তু তোমাকে ছাড়া আমার উপায় নেই, এটা আপনি প্রমাণ করে দেবেন এই একটা মাসে। কিন্তু হ্যাঁ, আপনার দায়িত্ব বাড়বে, আপনার খাটনি বাড়বে, বাট আপনি স্টিল দাঁড়িয়ে আছেন। অ্যান্ড দেখুন আপনাদের জন্য লাভার্স কার্ড এসছে, তো আপনাদের জন্য পুরো ভালো, আমি বলবো কোনো ব্যাড কিছু বলবো না। লাভার্স, প্রেম, ভালোবাসা, তো বৃশ্চিক রাশির প্রেম আসতে পারে, প্রপোজাল পেতে পারেন, কেউ হট করে এসে আই লাভ ইউ বলতে পারে, এঞ্জেল ব্লেসিংস আসে আপনাদের প্রেমের উপর, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের উপর, আপনার ছেলে মেয়ের সম্পর্কের উপর, সব কিছুর উপর একটা স্টেবিলিটি, এঞ্জেল ব্লেসিংস। অ্যান্ড লাভার্স কার্ড 6 নাম্বারকে রিপ্রেজেন্ট করে, তো লাইফের লাক্সারি থাকবে, কমফোর্ট থাকবে, আনন্দ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, অর্থাৎ কেরিয়ারটাই আপনাকে সব এনে দেবে। আপনি যে কেরিয়ারে খাটছেন না দায়িত্ব নিয়ে, সেটা কিন্তু আপনাকে এই মাসটায় অনেক কিছু এনে দেবে। বড় রেকগনাইজেশন আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড বিগ এঞ্জেল ব্লেসিংস আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে, অ্যান্ড কেউ প্রপোজাল পাবেন। অ্যান্ড দেখুন আপনাদের জন্য কার্ডও এসে চেঞ্জ, যদি দেখেন চেঞ্জ কার্ড এসছে আপনাদের জন্য গাইডেন্স। তো এইটা তো একটা বড় পজিটিভ, যে আপনার টাইম চেঞ্জ হচ্ছে, বেসিক আপনার টাইম, আপনার ভাগ্য সব চেঞ্জ হচ্ছে। তৈরি থাকুন, এই ভাগ্য এবং টাইম আপনাকে সাপোর্ট দিতে দিতে যাবে। তাই কোনো দায়িত্বকেই আপনার বড় বলে মনে হবে না, সব কিছু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, সব কিছু আপনাকে রেকগনাইজেশন দিয়ে যাবে, এবং আপনি সেরকম পজিশন অবধিও পৌঁছাবেন। এই এক মাসে আপনি অনেক উন্নতি করবেন বৃশ্চিক রাশি, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, বিকজ চেঞ্জ কার্ড এসছে। জীবনের অনেক পরিস্থিতি আপনার চেঞ্জ হবে, তো পজিটিভলি চেঞ্জ হবে। তো এটা ছিল আপনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য কি আসতে চলেছে এই রাশি পরিবর্তনে, কি আসতে চলেছে এই রাশি পরিবর্তনে। হর হর মহাদেব। দ্য এম্পায়ার অ্যান্ড বটম অফ দ্য ডেক ফুল কার্ড এসে, তো দুটোই পজিটিভ কার্ড এসে, তো আপনাদের আমি কিছু দেখতে পাচ্ছি না খারাপ। দ্য এম্পায়ার কার্ড, কাজের জায়গায় আমি বলতে পারি এই মাসে কোনো ধনুরাশির জন্য প্রমোশন আসছে, ওকে, বিজনেসে গ্রোথ আসছে সব ধনুরাশির জন্য যারা বিজনেস করছে, বিজনেসের গ্রোথ, বিজনেস থেকে ভালো মানি আসছে। আর কিছু গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট জব ফিক্স স্যালারিতে আছেন, কিছু ধনুরাশির স্যালারি বৃদ্ধি বা প্রমোশন বা টিম লিডার হওয়ার একটা বা ম্যানেজার গ্রুপে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া কাজের জায়গায় ভালো কাজ করে নাম রেকগনাইজেশন, কাজ করে খ্যাতি, কাজ করে আমার কাজের জায়গাটা আমি ভালো উন্নতি, মানে পুরো কাজ করে উন্নত, রোজগার বৃদ্ধি, কাজ করে। এবং আমি শুধু একটাই কথা বলবো, যত হট করে যদি আপনি একটা পজিশন পেয়ে গেলেন, তো আপনি ইগোস্টিক হয়ে পড়বেন না, ইগো রাখবেন না যে ও মাই গড আমি পেলাম সবার মধ্যে, তো একটা ইগো চলে আসলো, পরের দিন থেকে অন্যদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলেন, সেটা করবেন না। হট করে আসতে পারে আনএক্সপেক্টেড গেন দেখতে পাচ্ছি ধনুরাশির জন্য, আপনি ভাবেনই হট করে তেমন চেয়ার আপনি পেতে পারেন, তাই নিজেকে সামলে নেবেন,
কন্ট্রোল করে নেবেন, ইগো আনতে দেবেন না। বাট ওভারঅল আমি দেখতে পাচ্ছি কাজ করে স্যাটিসফ্যাকশান, রোজগার বৃদ্ধি, কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি। সবচেয়ে বড় কথা, কাজের জায়গায় আপনি মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি সব রকম কাজ করার জন্য পার্টিকুলার এই মাসে তৈরি থাকবেন। অর্থাৎ আপনাকে যেই কাজে দেওয়া হবে আপনি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। দায়িত্ববান ধনুরাশিকে দেখতে পাচ্ছি, যেখানে আপনাকে যে কাজটাই দেওয়া হবে আপনি ভীষণ দায়িত্ব নিয়ে করবেন। এবং বিজনেসম্যান ওম্যান থাকলে ভালো গ্রোথ, সোশ্যাল মিডিয়ায় থাকলে ভালো রেভিনিউ, হয়তো অনেক দিন পর আপনার রেভিনিউ জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে। অ্যান্ড দেখুন আপনার বটমে এসছে দ্য ফুল, ঘোরাফেরার মেজাজে থাকবেন, কোনো ওয়েল উইসার পাবেন, কোনো ভালো বন্ধু পাবেন যে আপনাকে পথ দেখাবে যে এইটা করো এটাই ভালো, এই ইনভেস্টমেন্টটা করো এটাই ভালো, এইভাবে কাজ করো এটাই ভালো, বা এরকম বন্ধু আপনি অলরেডি পেয়ে গেছেন। এরকম কোনো বন্ধু, কোনো গাইডেন্স কারোর কাছ থেকে আপনি পাবেন যে এইটা করলে বেটার হয় বা এরকম হতে পারে, এরকম কোনো গাইডেন্স আপনি পেতে পারেন। এছাড়া এই সপ্তাহে আপনার ড্রেসিং সেন্স ভালো থাকবে, পুরো মাস ড্রেসিং সেন্স ভালো থাকবে, ঘোরাফেরার মেজে থাকবে। হ্যাঁ, হতে পারে আপনাকে মার্কেট ভিজিট করতে হলো বা কোনো বারবার ঘোরাফেরার কোনো এরকম লাইনের সাথে আপনি যুক্তও হলেন কাজের জন্য, এটা হতে পারে। বা আপনি কোথাও ঘুরতে যাবেন এই প্ল্যান করতে পারেন। অ্যান্ড আপনার দেখুন বিগ সূর্য, যার নাম জাস্ট খ্যাতিকে দেখায়, গুড হেলথকে দেখায়, ফুল কাট গুড হেলথকে দেখায় এবং সঙ্গে একটা বিগিনিং নিউ বিগিনিংকে দেখায়। তো কোনো ধনুরাশির জন্য কোনো একটা বিগিনিং হতে চলেছে, কিছু একটা শুরুয়াত হচ্ছে, কিছু একটা স্টার্ট করার কথা ধনুরাশি ভাবতে পারে এই টাইমে পার্টিকুলার। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স আসছে কিজোফেনিয়া, ডিসিশন নেওয়ার কথা বলছে। এখানে আপনাকে ডিসিশন নেওয়ার কথা বলা হচ্ছে। আপনাকে যখন অনেক কিছু আপনার সাথে ঘটতে থাকবে মাই ডিয়ার ধনুরাশি, তো আপনি একটু কনফিউজড আমি দেখতে পাচ্ছি, কোনো একটা ডিসিশন নিয়ে হতে পারেন। তো আপনাকে বলা হচ্ছে কোনো ডিসিশান নিয়ে আপনারা কনফিউজড হবেন না। যদি কোনো ডিসিশান অনেকদিন ধরে ফেলে রেখেছিলেন এই মাসটায় নিয়ে নিন, এটাই কিন্তু আপনাকে গাইডেন্সে বলা হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য কী কার্ড আসছে। দ্য ওয়ার্ল্ড, 7 অফ পেন্টিকালস। যেহেতু আপনাদের 7 অফ পেন্টিকালস আর ম্যাজিশিয়ান এসছে, তো আমি বলবো কোনো ব্যাড কিছু আমি দেখতে পাচ্ছি না। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে আপনাদের জন্য, তো আমি বলবো যে কাজের জায়গায় উন্নতি, কাজ করে উন্নতি, রোজগার বৃদ্ধি, হেলথ ভালো থাকবে, লাভ রিলেশনশিপ সুন্দর হবে, কিংবা কোনো মেন্টাল প্রেশার ছিল আপনার লাইফে সেটা কিছুটা রিমুভ হবে। হেলথ নিয়ে হোক, সম্পর্ক নিয়ে হোক, কোনো মেন্টাল প্রেশারে ছিলেন আপনারা, সেটা রিমুভ হবে। ওকে, অ্যান্ড কোনো ভালো গাইডেন্স আপনি পাবেন এই সময়, এক মাস আপনি দেখবেন কারণ গাইডেন্সে উন্নতি হবে। অ্যান্ড আপনি একটা প্রোটেকশানে আছেন, যদি দেখেন এই কার্ডটা প্রোটেকশান দিয়ে ঘেরা। তো কোনো হেলথ ইস্যু চলছিল, হেলথ প্রবলেম ছিল, আর কেরিয়ারে কোনো প্রবলেম ছিল, এই একটা মাস আপনাকে একটা প্রোটেকশান গড দ্বারাই দেওয়া হচ্ছে, গড দ্বারাই প্রোটেকশান দেওয়া হচ্ছে যে না কোনো প্রবলেম বা কোনো নজর ছিল আপনার উপর, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আপনার উপর, সামথিং কিছু একটা যদি আপনার উপর হয়ে থাকে মাই ডিয়ার মকর রাশি, সেটা দেখার জন্য আমাকে কার্ড দেখতে হবে যে কী জন্য প্রোটেকশানটা দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আপনার সাথে কী ঘটনা ঘটেছিল যার জন্য গড আপনাকে প্রোটেকশান দিতে বাধ্য হচ্ছে, সেটা আমাকে কার্ড দেখতে হবে। তো এখন যদিও আমি বলে দিচ্ছি যে হয়তো কোনো কিছু ছিল আপনার লাইফে যেটা প্রবলেম ক্রিয়েট করছিল, কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কোনো ইভিল লাই বা কিছু, কোনো জেলাসির জন্য কারণ নজর আপনার উপর পড়ে গেছিলো এবং আপনার লাইফে কিছু ড্যামেজ হয়ে গেছিলো, কোনো একটা ড্যামেজ হয়ে গেছিলো। তো এই যে সব মাস্টটা এখানে আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে, কারণ প্রোটেকশানটা মাস্ট, আপনাকে এইবার প্রোটেকশান দেওয়া হচ্ছে। অর্থাৎ এইবার আর কেউ কোনো খারাপ আপনার করতে পারবে না। যেটা ড্যামেজ হয়ে গেছে সেটা কিছুটা রিকভারও হবে, আমি দেখতে পাচ্ছি এটা কিছুটা রিকভার হবে, কিছুটা, হয়তো পুরোটা নয়, কিছুটা রিকভার হবে। বাট মেনলি এই মাসটা আপনি প্রোটেকশান দিয়ে ঘিরে আছেন। তো এই মাসটা আমি বলবো, এই মাসটা আপনাকে যেহেতু প্রোটেক্ট করা হচ্ছে, ইজ আ হিলিং
দুটো দেখেন, দুটো হিলিং সাইন আপনি দেখতে পাচ্ছেন। তো হিল যেহেতু করা হচ্ছে এই মাসটা, তো এই মাসটা আপনার ভালো যাবে, খুব ভালো যাবে, কোনো অসুবিধায় আপনি পড়বেন না। আপনার রোজগার বৃদ্ধি হবে, কাজের জায়গাটা আপনার ভালো থাকবে, হেলথটা আপনার ভালো থাকবে, ইভেন রিলেশনশিপটাও আপনার অনেকটা বেটার জায়গায় যাবে। তো কোনো ড্যামেজ যদি হয়ে থাকে, আমি আবার বললাম, যদি আপনার লাইফে কোনো ড্যামেজ হয়ে থাকে, তো সেই ড্যামেজ কন্ট্রোলটা হবে, পুরোটা হবে বলছি না, বাট অনেকটা হবে। বাট এই মাসটা প্রোটেকশন থাকবে। আর কোনো ওয়ার্ল্ড কার্ড এসছে, কোনো ভিসা লাগা, বিদেশি কোনো যোগাযোগ, বিদেশের সাথে রিলেশনশিপ, আর কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের ইচ্ছা, ইন্টারভিউ দিলেন, কোনো রেভিনিউ আসা, কোনো চ্যানেল খোলার ইচ্ছা বা চ্যানেলে অলরেডি আছেন সেখান থেকে রেভিনিউ আসা, বিদেশি সংযোগ, বিদেশি মানিও কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশির জন্য। 7 অফ পেন্টিকলস, কোনো জায়গা থেকে মানি আসার সম্ভাবনা আছে আপনার কাছে, বা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনারা এই পার্টিকুলার টাইমে করতে পারেন। বা না লং টাইম ইনভেস্টমেন্ট হয়, শর্ট টাইম ইনভেস্টমেন্ট হয়, একটা জায়গায় টাকা দিলাম এই রিটার্নটা আমি পাবো, বা 5 বছর পর এই রিটার্নটা পাবো, এই ধরনের কোনো পলিসি আপনি করতে পারেন যে আমি এই টাকাটা লাগাচ্ছি, এই কিছু বছর পর এই টাকাটা রিটার্ন পাবো। তো এরকম কোনো পলিসিতে আপনারা যেতে পারেন, কারণ টাকার দরকার আপনাদের। অ্যান্ড 7 অফ পেন্টিকলস বলে যে আপনি ওয়েট করছেন কোনো মানির, কারোর কাছ থেকে টাকা ধার দিয়েছিলেন, টাকা পাবেন, এরকম ওয়েট করছিলেন, তো সেটা পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, বা রোজগার বৃদ্ধি বা ব্যবসায়ী হলে ভালো টাকা আসার একটা সম্ভাবনা আছে। যদি ব্যবসা, ফিক্স স্যালারি তো স্যালারি পাবেন, যদি ব্যবসায়ী হন তাহলে এটা ভালো টাকা পাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড আপনার জন্য যেমন গাইডেন্সে কার্ড এসে ইনার ভয়েস, তো মেন্টাল পিস, মানসিক শান্তি। আর এখানেও ডলফিন স্পিরিট দেখতে পাচ্ছেন, এখানেও ডলফিন স্পিরিট আছে, যা আর্থিক উন্নতিকেই দেখায়। তো এই মাসটা হয়তো আপনার রোজগার বৃদ্ধি, আর্থিক উন্নতি হবে। অ্যান্ড তার সাথে একটা বলছে মনের কথা শুনে চলুন, কারোর কথা শুনতে হবে না, আপনার মন কি বলছে, আপনার মন কোন কাজটা করতে ইয়েস বলছে, কোন সম্পর্কটা ইয়েস বলছে, আপনার মন কি বলছে, সম্পর্কে থাকবেন না বেরিয়ে যাবেন, সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবেন না ছেড়ে দেবেন, ঠিক আছে? কারণ ইজ আ মুন কার্ড, সম্পর্ক নিয়েই বলবো, আপনাকে ডিসিশন নিতে হবে মাই ডিয়ার মকর রাশি। আপনি টানতে পারলে টানুন সম্পর্কটা, আর আপনার যদি মনে হয় যে আপনি টানবো না, তাহলে এই মাসে শেষ হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে সম্পর্কটাকে আমি ধরে রাখবো, তো ধরেও রাখতে পারবেন। আপনার মন কি বলছে, আপনি নতুন সম্পর্কে যেতে পারেন, আর আপনার লাভ লাইফটাও ভালো থাকবে। ইনার ভয়েস, মনের কথা শুনে চলুন, টাকা রোজগার অনেক ভালো হবে। আপনি কোথায় ইনভেস্টমেন্ট করে খুশি হবেন সেটা আপনাকেই বুঝতে হবে। বা আপনার কাজের জায়গাটায় আপনি নিজের কথা শুনুন, অন্যের কথা অনেক শুনেছেন, শুনে অনেক ঠকেছেন, এবার বলা হচ্ছে যে নিজের কথা শুনে চলুন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি আসছে। হর হর মহাদেব। 10 অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্ড, ও আপনাদের জন্য দারুণ দুটো কার্ড এসে, তো কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছে না মাই ডিয়ার কুম্ভ রাশি। 10 অফ পেন্টিকলস আর্থিক উন্নতিকে দেখায়, অনেক বড় কথা বলছি, এই সময় আপনার প্রপার্টি পাওয়ার যোগ তৈরি হচ্ছে মাই ডিয়ার কুম্ভ রাশি, কোনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে, কোনো সম্পত্তির বিবাদ মিটে যেতে পারে, ঠিক আছে? মায়ের থেকে কোনো সম্পত্তি বা বাবার কোনো প্রপার্টি আপনি পেতে পারেন, অনেক বড় কথা বললাম। আপনি যদি এই রকম কোনো ব্যাপারে ফেসে আছেন, সম্পত্তি বিবাদে ফেসে আছে, কোর্ট কেস চলছে, রায় চলে আসবে, কিংবা আপনার সম্পত্তি ভাগ করে আপনার ভাগটা আপনাকে বুঝিয়ে দেওয়া হলো যে এটা তোমার ভাগ, আপনি এই প্রপার্টিটা পেয়ে যেতে পারেন, এটা অনেক কুম্ভ রাশির জন্য হবে। এমনি যদি বলি, আর্থিক উন্নতি, রোজগার বৃদ্ধি, ব্যবসা থেকে ভালো রোজগার, চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জ থেকে ভালো রোজগার, স্যালারি বৃদ্ধির যোগ, আপনার কোনো কাজে আপনার বাবা মা প্রাউড অনুভব করবে, সন্তান থাকলে তার এডুকেশন ভালো হবে, তার রেজাল্ট ভালো হবে, সে যদি পরীক্ষা দিচ্ছে তার পরীক্ষা ভালো হবে, স্ত্রী যদি কোথাও কাজ করে স্ত্রীর স্যালারি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইয়েস। বা আপনার হাজব্যান্ড যদি কোনো কাজ করে আপনার ভাগ্যে আপনার হাজব্যান্ডের স্যালারি বেড়ে যাওয়া, বা আপনার হাজব্যান্ড বিজনেস করছে সেখান থেকে ভালো আর্নিং আসা আপনার ভাগ্যের জন্য হবে মাই ডিয়ার কুম্ভ রাশি। আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইভেন আপনার ফাদার আপনার উপর কোনো না কোনোভাবে প্রাউড অনুভব করবে, যদি বাবা বেঁচে থাকে, যদি বাবা বেঁচে না থাকে, উপর থেকে আপনাকে একটা পিতৃপুরুষের আশীর্বাদ পার্টিকুলার এই টাইমে থাকবে দেখতে পাচ্ছি। আমি আগেই বললাম সম্পত্তি লাভ আছে, এছাড়া বাড়ি ঘর কেনা, বাড়ির কোনো কাজ করা, রেনোভেশন করা, বাড়ি সাজানো, বাড়ির জন্য কোনো জিনিস কেনা, এগুলোও আপনারা করতে পারেন। 10 নাম্বার কার্ড এসে, কোনো অনেক দিন ধরে বাড়ি বানাচ্ছিলেন, কমপ্লিট হচ্ছিল না, কোনো জায়গা কমপ্লিট হচ্ছিল না, ফেলে রেখে দিয়েছিলেন, সেটা কিন্তু এই মাসে আপনি কমপ্লিট করার কথা ভাবতে পারেন। কিং অফ ওয়ান্ড এসে বটম অফ দ্য ডেক, যা দেখায় আপনার পজিশন বাড়তে পারে, কাজের জায়গায় গুড এনার্জি, কাজের জায়গায় গ্রোথ, কাজ করে আপনার ভালো লাগবে,
অনেকে আপনার আন্ডারে কাজ করতে পারে, তাদেরকে আপনি গাইড করতে পারেন, দেখাতে পারেন। এই কিং অফ ওয়ান্ড একটা গুড পজিশানকে দেখায়, গুড মানিকে দেখায়, এবং যেই পোস্টে আপনি কাজ করছেন সেই পোস্টে কাজ করে আপনি হ্যাপি, পুরো মাসটা ভালো কাজ করলেন, এনার্জি দিয়ে কাজ করলেন, কোনো রেকগনাইজেশন পেলেন কাজের জন্য, লোককে গাইড করলেন, কাজ দেখালেন, বিজনেসম্যান ওম্যান হলো, ক্লায়েন্ট মিটিং প্রচুর করলেন, ভালো ক্লায়েন্ট আসলো আপনার কাছে। কিং অফ ওয়ান্ড এভরিথিং দেখায়। কিং অফ ওয়ান্ড কিং, কাজের রাজা। তো কাজ করে যে এনার্জি পায় সেই হচ্ছে, তো কোনো অলসতা আমি দেখতে পাচ্ছি না কুম্ভ রাশির জন্য। কারণ কুম্ভ রাশির কাজ হচ্ছে কি বলুন তো, প্রচুর কাজ, আজকের কাজ কালকে, কালকের কাজ পরশুতে ঠেলে দেয়। কিন্তু এইবার কিন্তু এই মাসটা আপনারা সেটা করবেন না। আর আপনাদের জন্য গাইডেন্স এসছে দ্য মাস্টার। তো মাস্টার কার্ড দেখাচ্ছে কি বলুন তো, টিচারের মতো কাজ করতে বলছে, স্টুডেন্টের মতো নয়। অর্থাৎ যেই জিনিসটা বুঝবেন না সেটা কারোর কাছ থেকে গাইডেন্সে নিয়ে নিন, লাইক এ টিচার হয়ে কাজ করুন। টিচারের ভীষণ নলেজ থাকে, তো আপনি যে জায়গায় কাজ করছেন টিচারের মতো কাজ করুন, নলেজেবল হয়ে কাজ করুন। স্টুডেন্টের মতো নয় যে ভাই কী করছি বুঝতে পারছি না, আবার এর কাছ থেকে হেল্প নিতে হবে, ওর কাছ থেকে হেল্প নিতে হবে, না। আপনি বই পড়ুন, দরকার হলে ভিডিও দেখুন, যে কাজটা করছেন যদি বুঝতে না পান আপনি কারোর গাইডেন্স নিন, বাট টিচারের মতো কাজ করুন, লাইক এ গার্জেন। আপনি সামনে থাকুন, আপনার বাড়ির পার্সোনাল লাইফও প্রফেশনাল লাইফও, স্টুডেন্টের মতো হবেন না। এটা ছিল আপনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, দেখে নেওয়া যাক এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কী নিয়ে আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কুইন অফ কাপ, 7 অফ কাপ এনার্জি এসছে, দ্য লাভার্স এনার্জিও আপনাদের জন্য এসছে। ওকে, তো দুটোই পজিটিভ কার্ড এসছে, তো বলবো দুটো পজিটিভ কার্ড আসার জন্য আপনাদের কোনো নেগেটিভ তেমন কিছু হবে না। কুইন অফ কাপ দেখায় কাজের, প্রথমে তো বলবো আর্থিক উন্নতি হবে। কেন বললাম, কারণ এই কুইনের পায়ের সামনে দেখুন মানি, কত সোনার টাকা, কুইন বসে আছে তার উপর, তো আর্থিক উন্নতি হবে। অনেক মীন রাশি যারা বিজনেসম্যান বা ওম্যান আছেন তাদের আর্থিক উন্নতি হবে, আর যারা ফিক্স স্যালারিতে আছেন তাদের নাম রেকগনাইজেশন কাজের জন্য বৃদ্ধি পাবে। দুই, কাজের জায়গায় আপনি ইমোশনালভাবে কাজ করবেন। ইমোশনাল মিনস প্র্যাকটিক্যালভাবে না, ইমোশনাল, কাজের সঙ্গে একটু বেশি জড়িয়ে পড়বেন, কাজ করে আপনার ভালো লাগবে, একটা ভালো পজিশান আপনি পেতে পারেন। কিছু কিছু মীন রাশির জন্য ভালো পজিশান আসতে পারে। অ্যান্ড কোনো লেডি ফিগার আপনার কাজের জায়গায় আপনাকে এই মাসে হেল্প করতে পারে। লেডি ফিগার আপনাকে কোনো গাইডও করতে পারে, কারণ এখানে লেডি ফিগার আছে, লেডি ফিগারের গাইডেন্স নিয়ে আপনার লাভ হবে এই মাসে। কারোর জন্য প্রেগনেন্সি আসতে পারে। লাভ অ্যান্ড রিলেশনশিপটা বিউটিফুল দেখছি। আপনার যদি সন্তান থাকে, যদি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, বা আপনার সন্তানের উন্নতি আমি দেখতে পাচ্ছি। সেও যদি কোনো জায়গায় কাজ করে তারও কিন্তু টাকা পয়সা বেড়ে যাবে, বা সে কোনো যদি বিজনেস করে তারও টাকা পয়সা আসার সম্ভাবনা। সঙ্গে মাদার ফিগার, লেডি ফিগার, মাদার ফিগার দেখতে পাচ্ছি। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের একটা আশীর্বাদ ব্লেসিংস আপনার উপর থাকবে, মায়ের সাথে বন্ডিংটা ভালো হবে। এখানে ওয়াইফ ফিগারও দেখতে পাচ্ছি, ওয়াইফের সাথে বিউটিফুল বন্ডিং, ভালোবাসার বন্ডিং থাকবে। বা আপনার যদি মেয়ে সন্তান থাকে তো মেয়েরও আশীর্বাদ দরকার হয়, কিন্তু মেয়েরূপী লক্ষ্মী হয়, তো মেয়ের সাথেও একটা ভালো বন্ডিং, মেয়ের সঙ্গেও একটা ভালো রিলেশনশিপ আপনাদের দেখতে পাচ্ছে। তো মেয়ে, ওয়াইফ আর মাদার ফিগার তিনজনেকেই বলছি মীন রাশি, তাদের সাথে সম্পর্কটা, বন্ডিংটা স্ট্রং হবে এই সময়। এছাড়া আপনার বস যদি কোনো মেয়ে হয়, বা কোনো মেয়ে কুলিগ আপনার আছে তাদের, বা কোনো মেয়ের কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন, তো তাদের গাইডেন্স বা কুলিকের হেল্প, কোনো ফ্রেন্ড আছে মেয়ে আপনার, তার হেল্প আপনাকে কিন্তু সাহায্য করবে। ওভারঅল ইমোশনাল দেখতে পাচ্ছি, পুরো মাসটা ইমোশনাল একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, কারণ দুটোই কাপ এনার্জি এসছে। তো লাভ লাইফটা বিউটিফুল দেখতে পাচ্ছি, একটা লাভ এনার্জি দেখতে পাচ্ছি, প্রেমের এনার্জি বেশি দেখতে পাচ্ছি কাজের জায়গাতেও। অ্যান্ড কাজ করে আপনারা ইমোশনালভাবে কাজ করবেন, কাজটাকে ভালোবেসে করবেন। অ্যান্ড আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি, যে আপনাদের আর্থিক উন্নতি হবে। অ্যান্ড 7 অফ কাপ, আপনার কোনো স্বপ্ন নিয়ে আপনি এগোবেন এই পার্টিকুলার এই মাসটা, যে আমি এটা স্বপ্ন আছে, এটাকে আমার ফুলফিল করতে হবে। তো আপনি একটা স্বপ্ন নিয়ে এগোবেন, এইটা দেখতে পাচ্ছি, আপনার কোনো ড্রিমস, এবং আপনি প্রেসেন্স লেভেল রাখবেন, ধৈর্য রাখবেন। আমি এটা আবার বলছি, ধৈর্য রাখবেন। আপনারা কিন্তু সহজে ধৈর্য ছাড়বেন না। আমি দেখতে পাচ্ছি যে ওকে এই মাসটা করছি ধৈর্য হারিয়ে ফেললাম, তো ভালো লাগছে না, সেটা করবেন না। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রেসেন্স লেভেল রেখেছেন আপনারা এই মাসটায়, যে আমাকে এই কাজটা করতে হচ্ছে, ওকে করি, ধৈর্য নিয়ে করি, দেখি না কী হয়। এরকম আমি মনোভাব আপনাদের দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছেন। সেটা স্বপ্ন হতে পারে গুড পজিশান পাওয়া, ভালো ইনকাম করা, বা কারোর স্বপ্ন লাভ, প্রেম, ভালোবাসাও হতে পারে, তার পেছনে দৌড়াচ্ছেন, অর্থের পেছনেও দৌড়াচ্ছেন। স্বপ্ন অর্থ রোজগার করা হতে পারে,
বাট পেশেন্স রেখে, ধৈর্য রেখে, আজকে পারলাম না, আজকে হলো না, মন ভেঙে গেল, দূর কালকে আর করবো না, না, আপনি প্রত্যেক দিন ট্রাই করছেন। কাজের জায়গায় আপনাকে বলা হলো ভাই এই কাজটা করে দাও, এটা করলে এইটা পাবে, হয়তো সেদিন আপনি কমপ্লিট করতে পারলেন না, হয়তো আপনি দুটো কথাও শুনলেন, কিন্তু আপনি পরের দিন গিয়ে কমপ্লিট করলেন, পেশেন্স রাখলেন, ধৈর্য রাখলেন। আপনি কোনো ক্লায়েন্ট ভিজিট করতে গেলেন, সেই ক্লায়েন্ট সেদিন আসলো না, আপনার মন খারাপ হলো না, আপনি বারবার ফোন করলেন, ম্যাডাম বা স্যার আপনি কালকে আসবেন তো, কালকে, মানে ধৈর্য রেখে যে আমার কাছে আবার আসবে, আমি তা ঠিক ম্যানেজ করে নেবো। তো আমি ভীষণ পেশেন্স লেভেল দেখতে পাচ্ছি, ধৈর্য দেখতে পাচ্ছি মীন রাশির জন্য। এই পুরো মাসটা ধৈর্য রেখে মীন রাশি তার স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে, এটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে সাথে একটু প্রেগনেন্সিও কোনো মীন রাশির আসতে পারে, ম্যারেজও কোনো মীন রাশির হতে পারে, কাপ এনার্জি না, সেটাও দেখতে পাচ্ছি। বা ম্যারেজের কোনো মানে সংক্রান্ত কোনো নিউজও আপনারা পেতে পারেন, বা কারণ ম্যারেজ অ্যাটেন্ডও করতে পারেন, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর আপনাদের গাইডেন্সে কার্ড এসছে দ্য ফুল। তো কোথাও ঘুরতে যাওয়া, কোনো ম্যারেজ সেরেমনি, আমি আবার বললাম অ্যাটেন্ড করা আপনি করবেন, কোথাও ঘুরতে যেতে পারেন ছোটোখাটো জায়গায়, কোনো আধ্যাত্মিক মন্দির দর্শন আপনার এই সময় হবে, কোনো বড় শিব মন্দির, মা কালীর মন্দির, কোনো মন্দির দর্শন অবশ্যই আপনাদের হবে। যদি হয় কমেন্টে জানাবেন। এই 1 মাসের মধ্যে কোনো বড় মন্দির আপনারা ভিজিট করবেন, কোনো জায়গা আপনাদের ভিজিট করার, মানে কোনো এমন জায়গা আপনি ভিজিট করবেন, কোনো এমন মন্দির, কোনো এমন জায়গা যেটা আগে দেখেননি, ওকে, এরকম কোনো জায়গা একটু দূর আপনার বাড়ি থেকে, এরকম কোনো। প্লাস আপনার বারবার দ্য ফুল কার্ড এসছে যখন বলছি, কোনো বিগিনিং, নিউ বিগিনিং, নতুন কিছু শুরু আপনার লাইফে হতে পারে এই পার্টিকুলার একটা মাসে। নতুন কোনো জব, নতুন কোনো বিজনেসও হতে পারে, নতুন কোনো রিলেশনশিপও হতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন কিছু আপনি ট্রাই অবশ্যই করবেন। নতুন কোনো খাওয়া দাওয়া হতে পারে, কোনো নতুন জামা কাপড়ও হতে পারে, নতুন কোনো ডক্টরও হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানও হতে পারে, অর্থাৎ নতুন কিছু আপনি ট্রাই করবেন। ইউটিউবে নতুন কোনো চ্যানেলই দেখে নিলেন, নতুন কোনো মুভিই দেখে নিলেন, অর্থাৎ নিউ জিনিস আপনি ট্রাই করবেন এবং আপনার সেটা পছন্দ হবে। আর নিউ বিগিনিং আমি মীন রাশির জন্য দেখতে পাচ্ছি, একটা নতুন কিছু দেখলেন, আপনার ভালো লাগলো, আমিও এটা করব, ও করছে তাহলে আমিও পারব, এরকম হয়ে যেতে পারে মীন রাশির জন্য। আপনি ভাবেনই, সার্টেন হয়ে গেল। হয়তো আপনি একটা চ্যানেল দেখছেন, কারোর কোনো ভিডিও দেখছেন, আরে এটা তো দারুণ ব্যাপার, আমিও করতে পারি, তাহলে দেখি তো কীভাবে করতে হয়। শুরু হয়ে গেল আপনার নতুন ইনকামের একটা রাস্তা। এই মাসে এটা মীন রাশির জন্য হতে পারে। অ্যান্ড কোনো ওয়েল উইশার আপনি পাবেন এই 1 মাস, এখনো ওয়েল উইশার পাবেন, যেটা, কিংবা আপনি ডগ নিতে পারেন, ডগ লাভার্স যদি হন এই মাসে ডগ নেবার কথা ভাবতে পারেন, ওর আপনার বাড়িতে ডগ আছে। কিংবা এটা হতে পারে যে কোনো ওয়েল উইশার পাবেন যে আপনাকে রাস্তা দেখাতে নিয়ে যাবে, সালাহ পরামর্শ দেবে, এইটা এইভাবে করো না ভালো হবে, এই ড্রেসটা পরো না ভালো লাগছে, এইটা খাও না ভালো হবে। ওর কোনো ওয়েল উইশার, সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, বা সেই ওয়েল উইশার আপনার ওয়াইফ কিংবা আপনার মাদারও হতে পারে। তার আশীর্বাদ, তার কথা, তার সালাহ আপনাকে কিন্তু এই মাসটা অনেক জায়গা আপনার ড্রিমস, আমি আপনার স্বপ্ন পরিপূর্ণ করার জন্য অনেকটা হেল্প করবে। হয়তো আপনি তাকে গিয়ে বললেন আমার না এটা স্বপ্ন আছে বাইকটা কিনবো, সে বললো আরে এই বাইক নয় রে, এইটা কেন, এই ইএমআইতে পাবি, এই রেঞ্জে পাবি, নো কোস্ট ইএমআইতে পাবি, এখান থেকে দিয়ে দেবো। মানে তার বন্ধুর একটা সালাহ আপনার কাজে এসে গেল, আপনি যেটা ভেবেছিলেন কবে কিনবেন 6 মাস বাদে, সেটা এই মাসেই হয়ে গেল, কারণ আপনার বন্ধু আপনাকে হেল্প করে দিল। এরকম ওয়েল উইশার আপনি অবশ্যই পাবেন। তো এটা থেকে ছিল মেষ থেকে মীন রাশি, সূর্যের রাশি পরিবর্তন, সূর্যের কুম্ভ রাশিতে গোচরের ফলাফল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।